ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কুরবানি যদি কেউ আদায় করে তার জন্য কি লাভ হবে, কি ফজিলত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলা বিকুল্লি শারাতিন হাসানা। যে কুরবানি দেয়, কুরবানি দাতা, সে লাভবান হবে। কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বদলতে যিনি কুরবানি দিবেন তার আমলনামায় আমার আল্লাহ পাক নেকি দান করবে। এটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। 8ই জিলহজ, 9ই জিলহজ, 10ই জিলহজ। তবে কুরবানির প্রথা, কুরবানির নিয়ম আমার আল্লাহ পাক পৃথিবী সৃষ্টির শুরু লগ্ন থেকেই চালু করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিলেন হাবিল এবং কাবিল। হাবিল এবং কাবিল তাদের সুন্দরী বোনকে বিবাহ করার দুইজনে একজনকে বিবাহ করা নিয়ে বিবাদ সৃষ্টি হয়েছিল। আল্লাহ পাকের নির্দেশে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের দুজনকে বলেছিলেন, তোমরা আল্লাহর রাস্তায় কুরবানি দাও। যার কুরবানি আমার আল্লাহ পাক কবুল করবেন সেই তাকে বিবাহ করবে। একজন ছিল হাবিল, সে কুরবানি দিয়েছিল ভেড়া, আর কাবিল কুরবানি দিয়েছিল ফসলের উৎকৃষ্ট অংশ। হাবিল কাবিল দুজনের ভিতরে দুরকম ব্যবধান ছিল। হাবিল কুরবানি দিয়েছিল আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য। কাবিল কুরবানি দিয়েছিল তার তাকাব্বুরি, বাহাদুরি, অহংকার, অহমিকা, আমি ভাববি। আমার আল্লাহ পাক আকাশ থেকে সুসংবাদ দিয়েছিলেন, একজনের কুরবানি কবুল হয়েছে, তথা হাবিলের কুরবানি কবুল হয়েছিল, আর কাবিলের কুরবানি কবুল হয়নি। অর্থাৎ কুরবানির প্রচলন আমার আল্লাহ পাক সৃষ্টির শুরু থেকেই করে দিয়েছেন। কুরবানির প্রচলন করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাঈল আলাইহিস সালামের মধ্যে যে এক ইতিহাস সংগঠিত হয়েছিল, এটার মধ্যেই কুরবানি নয়। কুরবানি এর পরেও হয়েছে। ইসলামকে জিন্দা করার জন্য কারবালার জমিনে মা ফাতেমার কলিজার টুকরা, বেলায়েতের সম্রাট মওলা আলী আলাইহিস সালামের কলিজার টুকরা মওলা হুসাইন আলাইহিস সালাম, তিনিও কুরবানি হয়েছিলেন। সেই কুরবানিও আমার ইসলামকে জিন্দা করার জন্য কুরবানি হয়েছিলেন। এটাও একটা কুরবানি। অর্থাৎ কুরবানি ইব্রাহিম ও ইসমাঈল আলাইহিস সালামের মধ্যেই যে তাদের কাছ থেকেই কুরবানি এসেছে এমন নয়। আল্লাহ পাক তবে জিলহজ মাসে 8, 9, 10 এগুলোর মধ্যে হজ এবং কুরবানির প্রথা চালু হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত পালনের জন্য। উনার জন্যই জিলহজ মাসে পালন করার উদ্দেশ্য। হযরত ইব্রাহিম